নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। হস্তরেখা বিচার নিজেরা ঘরে বসে শিখুন। এবং আজ একটি খুবই গুরুত্বপূর্ণ হাতে সিম্পল জানাবো। যদিও নেটে থেকে সেই হাতটা আমি ছবিটা পেয়েছি এবং সেই হাতটা ক্যালকুলেশন করে জানাবো। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই যে ব্যক্তি, মহান ব্যক্তির একজন হাতের কী কী সিম্বল আছে এবং জীবনে কি কাহিনী, কোন রেখা আগের এত দূর পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী বানালো বা দেশ বিদেশ তিনার জীবন কাহিনী কিছুটা তথ্য আমি, যদিও ডেট অফ বার্থ সঠিক আমি জানি না, হাতের ছবি নেটে থেকে পাওয়া এবং সেই দূর থেকে সেই ক্যালকুলেশন করে কিছু রেখা সম্বন্ধে সিম্বল দেখেছি, সেইটা আপনার সামনে তুলে ধরবো। দেশের প্রধানমন্ত্রীর হাতের কী কী সিম্বল আছে। যদি কোনো জাতকের বা জাতিকার থাকে, সে ভবিষ্যতে একদিন এমএলএ এমপি হতেই পারে, মুখ্যমন্ত্রী হতেই পারে। নিজের হাতে মিলান বা হাত দেখা শিখুন। এই যে হাতটি যে কোনো হাত হতে পারে, কিন্তু হাতের সিম্বলটা দেখতে হবে কী কী সিম্বল আছে। নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী এবং দেশ বিদেশ যথেষ্ট কন্ট্রোল করছে, বা ভারতের অনেকটাই, উনি যেখান থেকে প্রধানমন্ত্রী হয়েছে ভালোই উন্নতি করেছে, বা চোখ তুলে ভারতের উপর তাকানোর ক্ষমতা এখন বর্তমান কারণ নেই সর্বদিক থেকে। সেইভাবে সেই জাতক তেনার হাতের যে সিম্বল কেমন, নেটে থেকে পাওয়া সেই কিছু ছবি জিম করে আমি দেখেছি যে কী কী সিম্বল আছে, হাতটা কেমন, সেই তথ্যটা আপনার সামনে তুলে ধরবো। প্রথমেই এই যে বৃদ্ধাঙ্গুলি আছে, ওনার স্ট্রেট মানে সূচলা এবং এই ফিঙ্গারটা তর্জনীর ঠিক অনেকটা কাছাকাছি। এই বৃদ্ধাঙ্গুলিটা খুবই শক্তিশালী এবং এই অনামিকার তর্জনী ঠিক দুটো নেভেলটায় সমান। নরেন্দ্র মোদীর হাতের যে দুটো ফিঙ্গার, তর্জনী ও অনামিকা, দুটো ফিঙ্গার কিন্তু সমানভাবে আছে, একই লেভেলে আছে, কেউ বড় নয় ছোট নয়। মধ্যমাটা স্ট্রেট সোজা ওপরে, কোনো দিকে ব্যাকা নেই। এবং তর্জনী আর অনামিকা দুজন লেভেলটা একই মাপ। তার সাথে বৃদ্ধাঙ্গুলিটা যথেষ্ট শক্তিশালী। আর আরেকটা জিনিস দেখলাম, এটা বৃহস্পতির ক্ষেত্র, এই ক্ষেত্রটা খুবই মানে উঁচু, বুধের ক্ষেত্র খুবই উঁচু এবং বৃহস্পতির ক্ষেত্র খুবই উঁচু। বৃহস্পতি ও বুধের ক্ষেত্র দুটোই খুবই উঁচু। বৃহস্পতির ক্ষেত্রে কিছু ওপরে এই ধরনের কিছু ওপরে ঊর্ধ্ব রেখা আছে, এইরকম তিনটে রেখা পরপর ঊর্ধ্ব হয়ে আছে, নিচে থেকে যায়নি, কিন্তু একই জায়গায় তিনটে পরপর রেখা আছে, ঊর্ধ্ব রেখা। স্থানটা খুবই উঁচু আছে। বুধের ক্ষেত্রটা খুবই উঁচু আছে, বলবান, কোনো অশুভ চিহ্ন নেই। বুধ ও বৃহস্পতি, এখানটায় একটা জিনিস জানার আছে যে দেশের প্রধানমন্ত্রী কতটা বুদ্ধি ধরতে পারে, ক্রিটিক্যাল বুদ্ধি। যেমন আমরা বলি বুদ্ধে বৃহস্পতি জন্মছকে, যেমন বুধ রবি নবমে, পঞ্চমে বা দশমে বা চতুর্থে যে বুধাত্ম যোগে খুব মারাত্মক ফল পাওয়া যায়, তার উপর বৃহস্পতির দৃষ্টি পড়তে হবে, তাছাড়া সেই ফল হয় না। তেমনই বুধ ও বৃহস্পতির ক্ষেত্র এতটাই বলবান, বুদ্ধে বৃহস্পতি বলা হয়। আর দেখলাম কি যে তর্জনী ফিঙ্গার খুবই শক্তিশালী, অনামিকা ফিঙ্গারের সঙ্গে দুটো ফিঙ্গার একই লেভেলে আছে। আর অনামিকার নিচে রবির পর্বতে একটা মীন চিহ্ন আছে, মীন সাইন আছে, এই যে মাছের চিহ্নটা আছে। তাহলে এখানে বৃহস্পতি খুব বলবান পাওয়া গেল, বুধকে পাওয়া গেল, রবিকে মীন চিহ্ন, যেটা হলো বিশাল সম্মান, যশ। যেমন মাছের একটা কথা বলি, মাছ কিন্তু স্থির নয়, আজ এ নদী কাল ও নদী, তারা স্রোতের রেতে চলে যায়। এবং মাছ কিন্তু মহাসমুদ্রের তলে যে জলের যে চাপ সহ্য করার ক্ষমতা বিশাল শক্তিশালী, এদের মধ্যে একটা আছে। মাছকে ধরাও খুব শক্তিশালী নয়, মানে সহজ ব্যাপারটা নয়। তাহলে এখানে রবির ক্ষেত্রে মীন চিহ্ন আছে, বৃহস্পতি বলবান হলো, বুধ খুব বলবান। আর চন্দ্রের ক্ষেত্র, চন্দ্র যেটা ভ্রমণকারী বা দেশ বিদেশ সঙ্গে সম্পর্ক গঠিত করার যে তার বুদ্ধি বা তার টেকনিক, চন্দ্রের ক্ষেত্রটায় উঁচু আছে, এখানে একটা মীন চিহ্ন আছে। দুটো মীন চিহ্ন একটা প্রধানমন্ত্রীর হাতে আমি সিম্বলটা দেখলাম যে চন্দ্রের ক্ষেত্রে খুব সুন্দর উঁচু এবং একটা মীন সাইন, রবির ক্ষেত্রে একটা মীন, দুটো মীন চিহ্ন একটা প্রধানমন্ত্রীর হাতে।
আর কি দেখলাম, বৃহস্পতির ক্ষেত্র খুবই উঁচু, বুধের ক্ষেত্র খুব উঁচু, তর্জনীয় অনামিকা দুটো ফিঙ্গার মাথা সমান, বৃদ্ধাঙ্গুলের খুবই শক্তিশালী বলবান, বেশ উঁচু, তর্জনীর কাছাকাছি এই ফিঙ্গারের পর্যন্ত, অনেকের এই দাগ পর্যন্ত আসে না, কিন্তু স্ট্রেট এই পর্যন্ত আছে। কিন্তু ওনার এই যে সিম্বলটা দেখলাম, আর একটা রেখা নেগেটিভ পেয়েছি, সেটা হলো এটা হয় রাহুর ক্ষেত্র আর এটা শনির ক্ষেত্র। এই রাহু থেকে একটি রেখা এইভাবে শনির দিকে ধাবিত হয়েছে। এটা থাকলে কি হয়, তাদের নামে কোনো কেস কামারি হতেই পারে। এটা কিন্তু একটা নেগেটিভ চিহ্ন, রাহু থেকে একটা রেখা শনির ক্ষেত্রে যাওয়া, মানে জীবনে রাজনীতি করতে গেলে কেস হবেই, এটাকে একটা নেগেটিভ চিহ্ন আছে। এবং ঘাত প্রতিঘাত জীবনে খেতে হয়েছে। আর শুক্রের ক্ষেত্রে খুব বলবান নয়, এই শুক্রের ক্ষেত্রটা ওনার আয়ু রেখাটা ঠিক এই গোড়ার দিকটা অতটা বলবান নয়, শুক্র একটু নেগেটিভ আছে, যেটা হচ্ছে কি দাম্পত্য জীবন কিন্তু ভালো নয়, যেটা দাম্পত্য জীবন বলা হয়। আর ভাগ্যরেখাটা আমি দেখলাম, এই ভাগ্যরেখাটা এই যে হৃদয় রেখা আছে টপকেছে, ভাগ্যরেখার নিচে ঠিক একটা ব আকারের চিহ্ন, এইভাবে ব ত্রিভুজ বলা হয়, এটা বড় ত্রিভুজ, ত্রিভুজের মাথায় থেকে ভাগ্যরেখাটা এইভাবে উঠে শনির ক্ষেত্রে পৌঁছেছে, এইখানে ত্রিভুজ আকারের। এই ত্রিভুজ থেকে ভাগ্যরেখা উঠে শনির ক্ষেত্রে পৌঁছে গেছে। এই চিহ্নটা ভাগ্যরেখা ঠিক নিচে ত্রিভুজ, ত্রিভুজের মাথা থেকে ভাগ্যরেখা উঠে শনির ক্ষেত্রে পৌঁছেছে। সিম্বলটা আমি ভালো করে নেটের মাধ্যমে জিম করে দেখলাম যে একটা প্রধানমন্ত্রীর হাতে কোন কোন শুভ চিহ্ন আছে, কোনটা কোনটা শুভ চিহ্ন আছে। সবচেয়ে শুভ চিহ্ন হলো রবি এবং চন্দ্র খুবই বলবান, যে আমাদের চাক্ষাস রবিকে দেখা যায়, চন্দ্রকে দেখা যায়। চন্দ্র মানে মাতা, এবং ওনার মাতা এখনো বেঁচে আছে, মায়ের সেবাও করে। আর চন্দ্র মানে মন, মনের জোর বিরাট। চন্দ্র হচ্ছে গিয়ে ভ্রমণ যাত্রা করায়, সেখানে মেন চিহ্ন, বিভিন্ন জায়গায় চলাফেরা যাওয়া, সম্পর্ক ঠিক রাখা। চন্দ্র খুবই বলবান, চন্দ্রে কোনো নেগেটিভ চিহ্ন নেই। রবি যেটা দেয়, যশ দেয়, সম্মান দেয়, খ্যাতি দেয়। রাজা, রবিকে বলা হয়, সূর্যকে বলা হয় রাজা, রাজ সিংহাসন। যদি কারোর তো এই যে অনামিকার নিচে রবির পর্বত ক্ষেত্র বলা হয়, সেই ক্ষেত্র, সেখানে মিন চিহ্ন সুস্পষ্ট বলিষ্ঠ থাকে, সে রাজা একদিন হবে। চন্দ্রতে মিন আর রবিতে মিন, এই দুটো চাক্ষাস গ্রহ খুব শক্তিশালী সিম্বল পাওয়া গেছে, যে দুটো মিন চিহ্ন আছে। আর ক্ষেত্রের মধ্যে দেখা গেছে যে বৃহস্পতির ক্ষেত্র উঁচু, খুব সুন্দর, কিছু ঊর্ধ্বরেখা আছে। আর বুধের ক্ষেত্রটা খুবই বড়, উঁচু। ওনার নেগেটিভের মধ্যে রাহুর ক্ষেত্র থেকে একটা রেখা শনির দিকে ধারিত হয়েছে, তিনটে রেখা কেটেছে, যেটা মানে কোনো কেশ কামারি খাওয়া, শত্রু কিছু পিছনে আক্রমণ করা বা কিছু লাগতে পারে সবসময়ের জন্য, সেটা রাহু শনির একটা নেগেটিভ পাওয়া গেছে। কিন্তু আরো একটা বড় সবচেয়ে, এই যে বুধের ক্ষেত্র মানে এটা হচ্ছে কি বলা হয় মণিবন্ধন, নিচে একটা বচ মানে ত্রিভুজ চিহ্ন আছে, ত্রিভুজের মধ্যে থেকে ভাগ্যরেখাটা স্ট্রেট শনির ক্ষেত্রে পৌঁছেছে। এই শনির ক্ষেত্রে ঊর্ধ্বরেখাটা, এবং ওনার মস্তিষ্ক রেখা কিন্তু এতটা দূর নয়, মোটামুটি মঙ্গলের ক্ষেত্রবিন্দু আছে, স্ট্রেট ভাবে মস্তিষ্ক রেখাটা আছে। হৃদয় রেখা কিন্তু বৃহস্পতির স্থানে যায়নি, শনির ক্ষেত্র পর্যন্ত আছে। আর ভাগ্যরেখা শনির ক্ষেত্রে গেছে, কিন্তু এখানে একটা ত্রিভুজের ওপর থেকে গেছে ভাগ্যরেখাটা। আয়ু রেখাটা ওনার শুক্রের ক্ষেত্রের দিকে একটু দুর্বল আছে, এইখানটায় একটু সামান্য ভাঙা আছে, যেটা দাম্পত্য জীবনে ওনার নেই, যে বিবাহ জীবনটা নেই, সেখানে এই সিম্বলটা আমি দেখলাম। কিন্তু ওনার যথেষ্ট বৃহস্পতি, বুধে বৃহস্পতি, রবির ক্ষেত্রে মিন, চন্দ্রের ক্ষেত্রে মিন, ত্রিভুজ উপর থেকে ভাগ্যরেখা স্ট্রেট, এবং তর্জনী মধ্যমা, এই তর্জনী ও অনামিকা দুটো ফিঙ্গার সমান মাথা, বৃদ্ধাঙ্গুলি খুব বলস্ট। এটা হলো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতের সিম্বল। নেটে থেকে আমি হাতটাকে ভালো করে দেখে সিম্বলগুলোকে আমি ছবির মাধ্যমে এঁকে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি। যদি কারোর হাতে ডবল মিন
চিহ্ন রবি ও চন্দ্রের ক্ষেত্রে থাকে, আমরা আজ জানলাম যে সে একদিন কি রাজা হতে পারে। যেমন রবি রাজা, চন্দ্র হলো মন, মনের বিরাট জোর, বৃহস্পতি হলো যথেষ্ট বুদ্ধি, আর বুধের ক্ষেত্র উঁচু, বুদ্ধে বৃহস্পতি ক্রিটিক্যাল, বুদ্ধি থাকবেই। রাজনীতির তখর বৃহস্পতি দেয়। রাজনীতি যারা উচ্চ র্যাঙ্কের প্রতিষ্ঠা লাভ করেছে তাদের বৃহস্পতি খুবই চাঙ্গা থাকতে হবে। বৃহস্পতি রাজনীতির মূল। আর তারপরে ধাপে বুধ। রবি দেয় আমাদের সম্মানটা, আর চন্দ্র দেয় মনের একটা পাহাড় জোর। তাহলে আমরা এই বৃহস্পতি, রবি, বুধ ও চন্দ্রকে খুবই বলবান পেলাম। মঙ্গলের ক্ষেত্রে বেশ উঁচু আছে, সাহসিকতা যথেষ্ট আছে, ফিঙ্গারের মধ্যে বৃদ্ধাঙ্গুলি যথেষ্ট শক্তিশালী, তর্জনী ও অনামিকা দুটো ফিঙ্গার সমান। দেশের প্রধানমন্ত্রীর হাত নিয়ে আমি তুলে ধরলাম। ভালো লাগে লাইক শেয়ার করবেন, আপনার সমস্যা জানাবেন। ভালো থাকবেন, নমস্কার।